একটা বাড়িতে একজন লোক নিজের বাগান নিয়ে ব্যস্ত, চুপচাপ জীবন কাটাচ্ছে। কেউ জানে না এই লোকটা একসময় মানুষ মেরে বেঁচেছে। কিন্তু হঠাৎ একদিন তার হাতে এসে পড়ে একটা 17 বছরের মেয়ের দায়িত্ব। আর সেই মেয়েকে ঘিরেই খুলে যায় এমন এক অন্ধকার জগতের দরজা, যেখানে পুলিশ পর্যন্ত বিক্রি হয়ে যায়। প্রশ্ন একটাই, এই রিটায়ার্ড কিলার কি নিজের অতীতকে আবার জাগিয়ে তুলবে? চলুন আজকে বলি দ্য কিলার, আ গার্ল হু ডিজার্ভস টু ডাই সিনেমার গল্প। উই গ্যাং নামের একজন লোক, বয়স 40-এর কোঠায়, দেখতে একেবারে সাধারণ। প্রতিবেশীরা জানে সে রিয়েল এস্টেটের ব্যবসা করে, কিন্তু আসলে সে একজন প্রাক্তন পেশাদার খুনি, যে এখন অবসর নিয়ে স্ত্রী হিয়নসুর সাথে শান্ত জীবন কাটাচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন এক পুরোপুরি সাধারণ দম্পতি, কিন্তু উই গ্যাংয়ের চোখে সবসময় এক ধরনের সতর্কতা লেগেই থাকে, যেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। একদিন উই গ্যাং জানায় সে তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে জেজু আইল্যান্ডে ঘুরতে যাচ্ছে, আর যাওয়ার আগে একটা অনুরোধ করে। তার বন্ধুর মেয়ে 17 বছর বয়সী কিম ইউনজিকে কয়েকদিন দেখে রাখতে হবে। উই গ্যাং প্রথমে রাজি হয় না। একটা টিনেজ মেয়ের দায়িত্ব নেওয়া তার মতো মানুষের জন্য একদমই সহজ কাজ না, কিন্তু স্ত্রীর জোড়াজড়িতে শেষমেশ রাজি হয়ে যায়। পরদিন সকালে উই গ্যাং তার স্ত্রী আর ইউনজির সৎমাকে বিমানবন্দরে পৌঁছে দেয়। তারপর ইউনজিকে নিয়ে যায় হংদে এলাকায় তার এক বন্ধুর বাসায় রেখে আসার কথা বলে। রাতের বেলা মেয়েটাকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে উই গ্যাং, কিন্তু এখানেই যেন শুরু হয় আসল গল্পের প্রথম ভাগ। মাঝরাতে উই গ্যাংয়ের ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ওপাশ থেকে ইউনজির গলা, পেটে প্রচণ্ড ব্যথা, সাহায্য দরকার। ঘুম চোখেই ছুটে যায় উই গ্যাং, কিন্তু গিয়ে দেখে আসলে মেয়েটা মিথ্যে বলেছিল, শুধু তাকে ডেকে আনার একটা ফন্দি। উই গ্যাংয়ের চোখে তখন একরাশ বিরক্তি, কিন্তু মুখে কিছু বলে না। ঠিক তখনই ইউনজির ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখেই মেয়েটার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। সে উই গ্যাংকে বলে, তুমি আগে বাড়ি চলে যাও। উই গ্যাং কিছুটা সন্দেহের চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু গাড়ি চালাতে চালাতে ব্যাক মিরারে যা দেখে তাতে তার কপালে ভাঁজ পড়ে যায়। ইউনজি কয়েকটা ছেলের সাথে বাইকে চড়ে কোথাও চলে যাচ্ছে। মনের মধ্যে একটা অস্বস্তি থেকে যায়, কিন্তু উই গ্যাং তখনও ভাবে এটা তার মাথা ব্যথার বিষয় না। বাড়ি ফিরে আসে সে, কিন্তু কিছুক্ষণ পরেই স্ত্রীর কাছ থেকে মেসেজ আসে, মেয়েটা ঠিক আছে তো? এই একটা মেসেজই যেন উই গ্যাংয়ের ভেতরের সেই পুরনো সতর্কতাকে আবার জাগিয়ে তোলে। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। আর এখানেই দেখা যায় তার আসল পরিচয়ের একটা ঝলক। উই গ্যাং আগে থেকেই ইউনজির মানি ব্যাগে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। কেন? কারণ সে জানত এই মেয়েকে বিশ্বাস করা যায় না পুরোপুরি। সেই ট্র্যাকার ধরেই সে বেরিয়ে পড়ে মেগাকে খুঁজতে। ট্র্যাকিং ফলো করতে করতে উই গ্যাং পৌঁছে যায় এক নির্জন জায়গায়। সেখানে দেখে ইউনজিকে ঘিরে ধরে আছে কয়েকজন বখাটে ছেলে, নেতৃত্বে সংইয়ন নামের একজন। মেয়েটাকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ইউনজির চোখে তখন স্পষ্ট আতঙ্ক। কিন্তু উই গ্যাংয়ের ভেতরে যে মানুষটা এতদিন লুকিয়েছিল সে এবার বেরিয়ে আসে। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, একের পর এক আঘাতে সবাইকে মাটিতে ফেলে দেয় সে। যারা এতক্ষণ ইউনজিকে ভয় দেখাচ্ছিল তারাই এখন ভয়ে কাঁপতে থাকে। এই দৃশ্যটাই দর্শকদের প্রথমবার বুঝিয়ে দেয় উই গ্যাং কোনো সাধারণ প্রাক্তন ব্যবসায়ী না। তার হাতের প্রতিটা মুভমেন্টে আছে বছরের পর বছরের প্রশিক্ষণ, নিখুঁত নিয়ন্ত্রণ। সংইয়ন আর তার দলবল পালিয়ে যায়। উই গ্যাং ইউনজিকে নিয়ে বাড়ি ফেরে। মেয়েটা কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। কিন্তু তার চোখে তখন একটা নতুন কৌতূহল, এই লোকটা আসলে কে? পরদিন রাতে উই গ্যাং আর ইউনজি একই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, যেখানে আগের রাতে সেই মারামারি হয়েছিল। হঠাৎ তাদের গাড়ি থামায় ডিটেকটিভ লি ইয়ং হো। জানায় এই এলাকায় একটা খুনের ঘটনা ঘটেছে। উই গ্যাংয়ের মুখ পুরোপুরি শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে যায় ব্যাপারটা কতটা গুরুতর হতে পারে। ডিটেকটিভ লি তাকে যেতে দেয়, কিন্তু যাওয়ার আগে একবার তাকায় ইউনজির দিকে। সেই দৃষ্টিতে কিছু একটা সন্দেহ লুকিয়েছিল, যা তখন বোঝা যায়নি। পরদিন সকালে ডিটেকটিভ লি নিজেই হাজির হয় উই গ্যাংয়ের বাড়িতে। এবার আর ভদ্রতার মুখোশে না, সরাসরি জানায় তাকে সন্দেহ করা হচ্ছে সেই খুনের ঘটনায় জড়িত থাকার ব্যাপারে। আর সাথে সাথে জানায় ইউনজি সম্পর্কেও কিছু তথ্য। স্কুলে সবাই তাকে এড়িয়ে চলে, আগে কয়েকটা সহিংসতার ঘটনায় নামও জড়িয়েছিল তার, আর তার একজন প্রেমিক ছিল যে এখন মৃত। এই তথ্যগুলো শুনে উই গ্যাংয়ের মনে ভেসে ওঠে এক পুরনো স্মৃতি। বহু বছর আগের একটা দৃশ্য, একটা কিশোরী মেয়ে যে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল। কে ছিল সেই মেয়ে? কেন এই স্মৃতি এখন ফিরে আসছে? দর্শকের মনে তখন প্রশ্ন জাগে, উই গ্যাংয়ের অতীতে এমন কি ঘটেছিল যা তাকে আজও তাড়া করে বেড়ায়? এর পরের ঘটনাগুলো ঘটে একেবারে ঝড়ের বেগে। সংইয়ন ফোন করে ইউনজিকে, কিন্তু ফোনটা ধরে ফেলে উই গ্যাং নিজেই। সংইয়নের কণ্ঠে স্পষ্ট হুমকি। তার কাছে আছে সেই খুনে ব্যবহৃত ছুরি, আর সেই ছুরিতে লেগে আছে উই গ্যাংয়ের নিজের আঙুলের ছাপ।
এই একটা কথাতেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। উই গ্যাং বুঝে যায় এটা শুধু কয়েকজন বখাটে ছেলের ঝামেলা না, কেউ একজন তাকে থাসানোর ছক কষছে। সংইয়ন তাকে একটা জায়গায় ডাকে, বলে সেখানে পৌঁছে ফোন করতে। কিন্তু উই গ্যাংয়ের কাছে আর একটা সুবিধা আছে যেটা সংইয়ন জানে না। ইউনজির মানিব্যাগটা তখনও সংইয়নের কাছে, আর সেই মানিব্যাগেই লুকানো আছে ট্র্যাকার। তাই ফোনের অপেক্ষা না করেই উই গ্যাং সরাসরি পৌঁছে যায় সেই লোকেশনে। কিন্তু সেখানে গিয়ে যা দেখে তার জন্য প্রস্তুত ছিল না উই গ্যাং নিজেও। সেখানে হাজির একজন রাশিয়ান যোদ্ধা, নাম ইউরি, যে স্পেটসনাজ অর্থাৎ রাশিয়ার এলিট স্পেশাল ফোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত। এই প্রথমবার উই গ্যাং এমন একজনের মুখোমুখি হয় যে তারই মতো ভয়ঙ্কর, হয়তো তার চেয়েও বেশি প্রশিক্ষিত। দুজনের মধ্যে শুরু হয় প্রাণঘাতী এক লড়াই। প্রতিটা ঘুষি, প্রতিটা আঘাত যেন একটা মৃত্যুর সীমারেখা টেনে দেয়। শেষ পর্যন্ত উই গ্যাং কোনো রকমে সেই ছুরিটা হাতিয়ে নিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু বাড়ি ফিরে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। ইউনজি নিখোঁজ, মেয়েটাকে অপহরণ করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, কে এই কাজ করেছে আর কেন? উই গ্যাং কি সময় মতো পৌঁছাতে পারবে? উই গ্যাং ট্র্যাক করে সংইয়নকে খুঁজে বের করে একটা অ্যাপার্টমেন্টে। এবার আর কোনো দয়া দেখায় না সে, তথ্য বের করার জন্য মারাত্মকভাবে আহত করে সংইয়নকে। আর সেই মুহূর্তেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্যিটা। এই পুরো ঘটনার পেছনে আছে এক বিশাল মানব পাচার চক্র, যার সাথে জড়িত আছে রাশিয়ান মাফিয়ারাও। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, কেউ একজন বিশেষভাবে চেয়েছিল ইউনজিকেই। এই তথ্য শোনার পর উই গ্যাংয়ের ভেতরে যেন একটা আগুন জ্বলে ওঠে। এতদিন যে মানুষটা শুধু একটা টিনেজ মেয়ের বিরক্তিকর দায়িত্ব হিসাবে দেখছিল ইউনজিকে, এখন সেই মানুষটাই তার জীবন বাজি রেখে নেমে পড়ে তাকে বাঁচাতে। সূত্র ধরে উই গ্যাং পৌঁছে যায় একটা হোটেলে যেটা এই চক্রের সাথে যুক্ত। সেখানে একের পর এক লোককে ঘায়েল করে সে এগিয়ে যায়, কিন্তু আবার মুখোমুখি হয় সেই রাশিয়ান যোদ্ধা ইউরির। এবারও কোনো রকমে পালাতে সক্ষম হয় উই গ্যাং, তবে তার আগে ইউরির কাছ থেকে জেনে নেয় ইউনজি এখন ঠিক কোথায় আছে। কিন্তু এই মুহূর্তেই হাজির হয় ডিটেকটিভ লি উই গ্যাংকে গ্রেফতার করার জন্য। উই গ্যাং তাকে কাবু করে তারপর জোর করেই তাকে সঙ্গে নিয়ে যায় সেই জায়গায় যেখানে ইউনজিকে আটকে রাখা হয়েছে। এই দৃশ্যটা দেখায় উই গ্যাংয়ের কাছে এখন আর আইন কানুনের কোনো মূল্য নেই। তার সামনে একটাই লক্ষ্য, মেয়েটাকে জীবিত ফিরিয়ে আনা। ইউনজিকে উদ্ধার করার পর উই গ্যাং জানতে পারে এমন একটা সত্যি যা তাকে পুরোপুরি বিস্মিত করে দেয়। ডিটেকটিভ লি, যাকে সে এতক্ষণ পুলিশ অফিসার হিসেবে জানত, আসলে দুর্নীতিগ্রস্ত। সে নিজেই কাজ করে সেই চক্রের হয়ে যাদের বিরুদ্ধে উই গ্যাং লড়ছিল এতক্ষণ। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মধ্যে যে সূক্ষ্ম রেখা, সেটা এখানে পুরোপুরি মুছে যায়। ডিটেকটিভ লির কাছ থেকে জানা যায় আর একটা তথ্য, ইউনজিকে পাঠানো হচ্ছিল পার্ক হিয়ংজু নামের একজনের কাছে। উই গ্যাং সরাসরি পৌঁছে যায় পার্কের কাছে, আর সেখান থেকে বেরিয়ে আসে এক চমকে দেওয়া সত্যি। একজন অজানা উচ্চপদস্থ বিচারক বিশেষভাবে চেয়েছিলেন ইউনজিকেই। সেই সাথে জানা যায় আর একজনের কথা, যার নাম পিগ মামা, যিনি পার্কের উপরের স্তরে বসে আছেন। পুরো চক্রের নিয়ন্ত্রণ যার হাতে। প্রতিটা তথ্যের সাথে সাথে যেন খুলে যায় আর একটা অন্ধকার দরজা। এই চক্র কতটা গভীরে বিস্তৃত তা বুঝে উই গ্যাং নিজেও কিছুটা হতভম্ব হয়ে যায়। কিন্তু থেমে থাকার সময় নেই তার কাছে। ইউনজিকে সম্পূর্ণ নিরাপদ রাখতে হলে এই পুরো শেকড় উপড়ে ফেলতে হবে তাকে। উই গ্যাং ডিটেকটিভ লিকে নির্দেশ দেয় সেই বিচারক আর ইউনজি দুজনের ব্যাপারে আরো গভীরে গিয়ে খোঁজ নিতে। এই খোঁজেই বেরিয়ে আসে আর একটা চমকে দেওয়া সত্যি, যাকে ইউনজি এতদিন নিজের মা বলে জানত, আসলে তিনি তার সৎ মা। রক্তের সম্পর্ক নয়, তবে যে সম্পর্কের ভেতর দিয়ে মেয়েটা বড় হয়েছে। আর সেই সাথে বেরিয়ে আসে সেই বিচারকের আসল পরিচয়ও। উই গ্যাং সরাসরি পৌঁছে যায় তার প্রাসাদ মতো বাড়িতে। একের পর এক বডিগার্ডকে পরাস্ত করে সে এগিয়ে যায়, কিন্তু এই মুহূর্তেই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। ডিটেকটিভ লি আবার তাকে ধোঁকা দেয়, উই গ্যাংকে ধরিয়ে দেয় সেই বিচারকের হাতে। আর এখানেই বেরিয়ে আসে সবচেয়ে চমকে দেওয়া সত্যি, এই বিচারক আসলে জাজ কিং, যিনি কোরিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হওয়ার লাইনে সবচেয়ে আগে আছেন। সমাজের চোখে একজন সম্মানীয় ক্ষমতাবান মানুষ, অথচ ভেতরে ভেতরে জড়িয়ে আছেন এমন এক জঘন্য চক্রের সাথে। এই বৈপরীত্য এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর বার্তা। ক্ষমতার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে তা বাইরে থেকে বোঝার উপায় নেই। জাজ কিং নির্দেশ দেন ডিটেকটিভ লিকে উই গ্যাংকে শেষ করে দিতে, কিন্তু এখানেই উই গ্যাংয়ের আসল রূপ আবার বেরিয়ে আসে। বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসে সে, একে একে শেষ করে দেয় ডিটেকটিভ লি আর সে রাশিয়ান যোদ্ধা ইউরিকেও। সব বডিগার্ড শেষ হবার পর উই গ্যাং মুখোমুখি হয় জাজ কিমের। আর তখনই বেরিয়ে আসে সবচেয়ে ধাক্কা দেওয়া তথ্য, সেই পেগ মামা, যিনি পুরো চক্রের মাথা, তিনি আর কেউ নন, ইউনজির সৎমা নিজেই, যে মহিলা এই মুহূর্তে হিয়নসুর সাথে জেজু আইল্যান্ডে ঘুরতে যাচ্ছেন বলে সবাই জানে।